আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমাদের টপিক হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন ওয়ার্ডটা মানেই কোনো কিছু একটা রূপান্তর, এরকম একটা জিনিস আমাদের মাথায় আসে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি? যদি কোনো একটা সেন্টেন্সের অর্থের পরিবর্তন করব না, আমরা অর্থের পরিবর্তন না করে সেন্টেন্সটাকে শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে নিয়ে যাব, এটাকেই বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো চলো আমরা শুরু করে দিই। ফার্স্টে আমরা শুরু করি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ থেকে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভে আমাদের ফার্স্ট রুলস ওয়ান, রুলস এক। প্রথমে কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন এটা থাকে, কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, তাহলে আমরা যদি ব্যক্তি বোঝাই, ব্যক্তি বোঝালে নান বাট, যদি কোনো বস্তু নির্দেশ করে তাহলে নাথিং বাট, যদি সংখ্যা নির্দেশ করে তাহলে নট মোর দ্যান, অথবা নট লেস দ্যান বলবে। রুলস নাম্বার এক, অনলি বা অ্যালোন হলে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, তাহলে ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন বোঝাবে। তো আমরা দুইটা এক্সাম্পল দিই। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে অনলির ক্ষেত্রে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এখানে আল্লাহকে ব্যক্তিবাচক বোঝানো হয়েছে, তাহলে অনলির ক্ষেত্রে কি হবে? নান বাট। সো এখানে হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। শোনো, তোমরা সবাই খাতা কলম হাতে রাখো, এই রুলস গুলো যদি তোমরা সিকুয়েন্সলি রুলস অনুযায়ী রুলস উঠাও এবং তারপরে যে এক্সাম্পল গুলো করাচ্ছি এগুলো করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্রবলেম হবে না, বই খোলাও লাগবে না, সবকিছু কমপ্লিট হয়ে যাবে। শোনো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা হলো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এই একটা, এটা হলো না মানে ব্যক্তিবাচক যদি বলে, তাহলে চলো আমরা একটা বস্তুবাচক দিয়ে একটা এক্সাম্পল দেই। আই ক্যান প্লে অনলি ক্রিকেট। আই ক্যান প্লে অনলি ক্রিকেট, এটাকে যদি দেখো, আই ক্যান প্লে অনলি ক্রিকেট, আমরা কি ক্রিকেট, শুধুমাত্র ক্রিকেট খেলবো? ক্রিকেট একটা কি বস্তুবাচক না? তাহলে এখানে হবে অনলির ক্ষেত্রে হবে কি নাথিং বাট, নেগেটিভে কি হবে? আই ক্যান প্লে নাথিং বাট ক্রিকেট। ক্রিকেট বস্তুবাচক যদি বোঝায় তাহলে হয় নাথিং বাট আই ক্যান প্লে অনলি ক্রিকেট, তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করলাম তাহলে হয় আই ক্যান প্লে নাথিং বাট ক্রিকেট। আরেকটা উদাহরণ দেই সংখ্যাবাচকের ক্ষেত্রে। দেখো, আই হ্যাভ অনলি 1000 টাকা। আই হ্যাভ অনলি 1000 টাকা, এটা অ্যাফার্মেটিভ, তাহলে এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে কি হবে? যদি সংখ্যাবাচক বোঝে তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন হবে, অনলির ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন হবে, তাহলে আই হ্যাভ নট মোর দেন, অথবা তোমরা এখানে নট লেস দেনও লিখতে পারো, নট লেস দেন 1000 টাকা। আই হ্যাভ নট মোর দেন অথবা নট লেস দেন 1000 টাকা। এটা হলো রুলস ওয়ান। আশা করি এটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার। চলো আমরা রুলস টুতে
রুলস 2, যদি কোনো সেন্টেন্সের শুরুতে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে মাস্ট অথবা হ্যাভ টু অথবা নিড টু অথবা হ্যাজ টু থাকে, তাহলে তাহলে হবে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে, সরি শুরুতে না, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, তাহলে কি হবে? তাহলে হবে ক্যান নট বাট, তাহলে নেগেটিভ করার সময় কি হবে? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। বাট এখানে এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যদি ক্যান নট হেল্প হয়, ক্যান নট হেল্প যখন তোমরা দিবা, তখন পরের যেই ভার্বটা থাকবে, পরের যেই ভার্বটা থাকে তার সাথে আইএনজি যোগ করতে হবে, তার সাথে আইএনজি যোগ করতে হবে, তার সাথে আইএনজি যোগ করতে হবে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু থাকে, তাহলে তোমরা নেগেটিভ করার সময় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প এটা ব্যবহার করতে হবে। ক্যান নট হেল্প যদি যখন ব্যবহার করবা, তখন অবশ্যই পরের ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, তো আমরা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল, আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট গো দেয়ার, এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে? আই মাস্টের বদলে আমি ক্যান নট বাট দিতে পারি, যেমন আই ক্যান নট বাট গো দেয়ার। আরেকটা নিয়মে করা যায়, তাহলে যদি এই মাস্টে ক্যান নট বাট না দেই, ক্যান নট বাটের এখানে আমরা কি দিতে পারি? আই ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প যখন দিব তখন কি করব? পরের যেই ভার্বটা থাকবে, পরের ভার্বের সাথে আইএনজি, ক্যান নট হেল্প গোয়িং, গোয়িং দেয়ার, আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। আশা করি বুঝছো। এইবার এইবার এটার ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, যদি এটা পাস্ট টেন্সে হয়, যেমন এখানে হ্যাভ টুর জায়গায় হ্যাড টু হয়, যদি এখানে পাস্ট টেন্সে হয়, তখন তোমরা এখানে ক্যান নট বাট এর জায়গায় কুড নট বাট বসাবা, ক্যান নট হেল্প এর জায়গায় কুড নট হেল্প বসাবে এবং হেল্পের পরে আইএনজি যোগ করতে হবে। কি বললাম? যদি এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়, যেমন হ্যাড টু থাকে বা নিডেড টু থাকে, তাহলে কি করবা? ক্যান নট বাট এর জায়গায় কুড নট বাট হবে, ক্যান নট হেল্প এর জায়গায় কুড নট হেল্প হবে, কিন্তু ক্যান নট বা কুড নট হেল্প এর পরে অবশ্যই আইএনজি দিতে হবে। ওকে, আশা করি এটা তোমাদের ক্লিয়ার। রুলস নাম্বার 3, অ্যাফার্মেটিভের শুরুতে, অ্যাফার্মেটিভের শুরুতে শুরুতে যদি এভরি প্লাস নাউন থাকে, যদি এভরি প্লাস নাউন থাকে, অ্যাফার্মেটিভের শুরুতে যদি এভরি প্লাস নাউন থাকে, তাহলে আমরা নেগেটিভ করব কিভাবে? নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট, তারপরে বাকি অংশ যা থাকে, সেন্টেন্সের বাকি অংশ হিসেবে যা থাকে সেটাই বসে যাবে। এটাকে আমরা একটা এক্সাম্পল দেই। দেখো, তোমরা প্রতিটা রুলস খাতায় উঠাবা এবং তার সাথে এক্সাম্পল গুলো উঠাবা, তাহলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড, এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? এভরির কারণে হবে দেয়ার ইজ নো। দেখো এভরি, দেখো এখানে এভরির পরে মাদার, মাদার কি? নাউন। এভরির পরে একটা নাউন আছে, তাহলে রুলস কি? দেয়ার ইজ নো প্লাস নাউন দেন বাট, তারপরে বাকি অংশ। তাহলে আমরা করি দেয়ার ইজ নো মাদার নাউন, মাদার
বাট বাকি অংশ লাভস হার চাইল্ড দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরি প্লাস নাউন থাকলে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট, তারপরে বাকি অংশ। এভরি প্লাস নাউন মাদার, দেয়ার ইজ নো মাদার বাট বাকি অংশ লাভস হার চাইল্ড। আশা করি এটা তোমাদের ক্লিয়ার। এটা ছিল রুলস নাম্বার 3। চলো আমরা রুলস 4 যাই। রুলস নাম্বার 4 দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে সেটা নেগেটিভ করার সময় কি করতে হবে? অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড প্লাস অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড। আচ্ছা শোনো, অ্যাজ সুন অ্যাজ যুক্ত থাকলে সেই বাক্যটা থাকবে দুইটা ক্লজ, সেই বাক্যে দুইটা ক্লজ থাকবে। আচ্ছা, ক্লজ মানে কি? ক্লজ হলো বাক্যাংশ। যখন দুইটা বাক্য একসাথে অ্যাটাচড হয় তখন সেটাকে এক একটা বাক্যকে আলাদা আলাদা ক্লজ বলে। দেখো, অ্যাজ সুন অ্যাজ, আমি যদি এটা উদাহরণ দিই তখন তোমরা সেটা ক্লিয়ার হবে। আগে বলি শোনো, দুইটা ক্লজ থাকবে। এখন অ্যাজ সুন অ্যাজ থাকলে সেটা নো সুনার হ্যাড প্লাস প্রথম ক্লজ, মানে অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে ক্লজটা, ওই ক্লজের সাবজেক্ট, সাবজেক্ট প্রথম ক্লজ প্লাস অ্যাজ সুন অ্যাজ যুক্ত যে ক্লজ থাকবে সেটার ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস একটা দেন প্লাস এবার যে দ্বিতীয় যে ক্লজটা, মানে বাকি অংশ আর কি, যেটাকে বোঝায়। দেখো, অ্যাজ সুন অ্যাজ থাকলে সেটা নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট কোনটা হবে? প্রথম ক্লজের সাবজেক্ট প্লাস V3, এটা প্রথম ক্লজের ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল হবে, এরপরে দেন, তারপর দ্বিতীয় একটা ক্লজ। দেখো একটা এক্সাম্পল দেই। অ্যাজ সুন অ্যাজ আই রিচড the station, the train left. As soon as I reached the station, the train left. So এটাকে আমরা নেগেটিভ কিভাবে করব? as soon as এর জায়গায়, এই as soon as এর জায়গায় কি বসবে? no sooner had. as soon as এর জায়গায় কি বসবে? no sooner had. no sooner had I. প্রথম ক্লজ কি? দেখো, as soon as I reached the station, এটা হলো একটা ক্লজ, the train left এটা হলো আরেকটা ক্লজ, মোট দুইটা ক্লজ। as soon as এর জায়গায় no sooner had, দেন প্রথম ক্লজের সাবজেক্ট কি? I. no sooner had প্রথম ক্লজের সাবজেক্ট I। এইবার পাস্ট, এখানে আছে পাস্ট ফর্মে আছে রিচড, এটার পাস্ট পার্টিসিপল, রিচড এর পাস্ট পার্টিসিপল রিচড হয়। as soon as I reached the station, এই দেখো এখানে যেখানে কমা আছে সেখানে একটা দেন বসবে। দুইটা ক্লজের মাঝখানে যেখানে কমা আছে সেখানে হবে দেন তারপরে দ্বিতীয় ক্লজ যা আছে তাই, দেন দ্য ট্রেন left. as soon as I reached the station, the train left. as soon as এর জায়গায় no sooner had, সাবজেক্ট I, এখানে পাস্ট ফর্মে রিচড ছিল, সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল করছি, এটাও রিচড, দ্য স্টেশন, কমার কারণে দেন দ্য ট্রেন লিফট। আশা করি এটা বুঝছো। চলো পরের রুলসে যাই আমরা। রুলস নাম্বার 5। দেখো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সুপারলেটিভটা আমি বলতেছি, আগে লিখে নিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে
তাহলে একে নেগেটিভ করতে হবে কিভাবে? নেগেটিভ করার সময় হবে নো আদার প্লাস সাধারণ পজিটিভ, সাধারণ না হলে নো আদার প্লাস পজিটিভ। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে তাকে আমরা নেগেটিভ করার সময় নো আদার প্লাস পজিটিভ। তাহলে এটা আমরা বুঝি। আগে আমরা সুপারলেটিভ ডিগ্রিটাকে এটা একটু দেখি। দেখো, ফার্স্টে আমরা সুপারলেটিভটাকে এটা একটু দেখি। দেখো, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভের একটু ধারণা দিয়ে দেই। সুপারলেটিভের স্ট্রাকচার কি? দেখো, সুপারলেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস একটা সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব প্লাস একটা সুপারলেটিভ দা, সুপারলেটিভ দা, সুপারলেটিভের জন্য দি, এরপরে একটা বসাতে হয় সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম প্লাস অবজেক্ট। এটা যদি উদাহরণ দেই তাহলে তোমাদের বেশি ক্লিয়ার হয়ে যাবে। শুধু স্ট্রাকচারটা বলে দিলাম, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস দা, সুপারলেটিভ ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা দেখো, উদাহরণ দেই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রি আছে। দেখো, হি ইজ দা বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো, হি সাবজেক্ট, একটা হেল্পিং ভার্ব সাহায্যকারী ভার্ব, দা সুপারলেটিভ ফর্ম, নাউন, অবজেক্ট। ওকে, এটাকে আমরা নেগেটিভ করবো। এখন কি বলা আছে? নো আদার প্লাস সাধারণ পজিটিভ। তাহলে এখানে বসাই পজিটিভ সময় নো আদার, নো আদার। এবার আমরা পজিটিভ করব কিভাবে? দেখো, সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হলে নো আদার, তারপরে কি আসবে? নাউন, যে নাউনটা ছিল, যে নাউন থেকে বাকি অংশটা ছিল, সুপারলেটিভ যে নাউন থেকে বাকি অংশটা ছিল সেটা আমরা ফার্স্টে নিয়ে আসবো। নো আদার বয় ইন দ্য ক্লাস, ক্লাস, এরপরে কি? সাহায্যকারী ভার্ব ইজ। এবার আমরা পজিটিভ ফর্মটা দিব। বেস্টের পজিটিভ ফর্ম কি? গুড, গুড, বেটার, বেস্ট। অ্যাজ, অ্যাজ গুড অ্যাজ, দেন এই সাবজেক্টটা, এখানকার অবজেক্টটা সাবজেক্ট হয় আর এই সাবজেক্টটা যায় অবজেক্টে, অ্যাজ হি। হয়ে গেল। দেখো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। বুঝছো? আচ্ছা, এই সুপারলেটিভের আরেকটা নিয়ম আছে, সুপারলেটিভের আরেকটা নিয়ম আছে, দেখাই। দেখো, আরেকটা এক্সাম্পল দেই। ও সরি, রুলসটাকে বলি। দেখো, এটাতে হলো সাধারণ সুপারলেটিভের ক্ষেত্রে, বা এটাকে যদি সিঙ্গুলার ফর্মে থাকে, সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে এটা, সিঙ্গুলার ফর্মে থাকলে এটা রুলস, মানে সেন্টেন্সে যদি সিঙ্গুলার ফর্ম থাকে তাহলে এই রুলসটা। এখন আমরা সুপারলেটিভেরই, সুপারলেটিভে যদি প্লুরাল ফর্ম থাকে তাহলে কি হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সুপারলেটিভের প্লুরাল ফর্ম, যেমন ধরো ওয়ান অফ দ্য থাকলো, সুপারলেটিভে, সুপারলেটিভে ওয়ান অফ দ্য, সুপারলেটিভে থাকলো কি? ওয়ান অফ দ্য, সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ দ্য থাকে। তাহলে এটাকে আমরা নেগেটিভ করবো কিভাবে? নেগেটিভ করবো কিভাবে? নেগেটিভ করার সময় হবে ভেরি ফিউ। আগের বার কি ছিল? সিঙ্গুলার ফর্মের কারণে ওটাকে ছিল নো আদার প্লাস সাধারণ পজিটিভ, এটাতে হবে ভেরি ফিউ প্লাস পজিটিভ, সাধারণ পজিটিভ। দেখো, একটা এক্সাম্পল দেই। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, দেখো প্লুরাল ফর্ম আছে কিন্তু, ইন দ্য ক্লাস। দেখছো, প্লুরাল ফর্মে আছে। তাহলে এটাকে আমরা নেগেটিভ করবো কিভাবে? ভেরি ফিউ, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, মানে অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস ইজ, সরি, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, এখানে কি প্লুরাল ফর্মে আছে না? তাহলে কি আর ইজ হবে? না, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি। তোমরা বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। এইটা হবে
সুপারলেটিভ ওয়ান অফ দ্য এটা হবে যদি প্লুরাল ফর্ম থাকে, এখানে যদি প্লুরাল ফর্ম থাকে, তাহলে হবে এই নিয়ম ওয়ান অফ দা এটা হলো প্লুরাল, ওয়ান অফ দার ক্ষেত্রে ভেরি ফিউ, দেন যেভাবে স্বাভাবিক রুলস। আর ওখানে যদি থাকে সিঙ্গুলার ফর্মে তাহলে নো আদার প্লাস সাধারণ পজিটিভ। পরের রুলসে দেখো, আমরা বললাম সুপারলেটিভ ডিগ্রি বললাম, এবার কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে করি। অ্যাফার্মেটিভ যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে, কম্পারেটিভ ডিগ্রি যেমন দেন এনি আদার, বা দেন অল আদার থাকে, অল আদার, দেন এনি আদার বা দেন অল আদার থাকে, তাহলে নেগেটিভ করার সময় কি হবে? নো আদার প্লাস পজিটিভ। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি দেন এনি আদার বা দেন অল আদার থাকে তাহলে নো আদার প্লাস সাধারণ পজিটিভ করতে হবে, স্বাভাবিক। এটা আমরা একটা এক্সাম্পল দেই। হি ইজ বেটার দেন এনি আদার, he is better than any other boy, he is better than any other boy in the class, he is better than any other boy in the class। এটাকে আমরা পজিটিভ করি, দেখো no other boy in the class is as good as he, no other boy in the class is as good as he। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি দেন এনি আদার বা দেন অল আদার থাকে, তো মনে রাখবা এটা হলো কিন্তু সিঙ্গুলার ফর্মে, তাহলে নো আদার প্লাস সাধারণ পজিটিভ। এইবার আমরা কম্পারেটিভের ক্ষেত্রেই আমরা প্লুরালের নিয়মে আসি। যেমন কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি প্লুরালে থাকে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার যদি থাকে, তাহলে এইটা নেগেটিভ করার ক্ষেত্রে কি করতে হবে? ভেরি ফিউ প্লাস পজিটিভ, সাধারণ পজিটিভ, যেভাবে করে। এই যে এটার একটা এক্সাম্পল দেই। Shakib is taller than most other, Shakib is taller than most other boys in the college। দেখো, সাকিব ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য কলেজ, এখানে দেন মোস্ট আদার কি বোঝাচ্ছে? দেন মোস্ট আদার হলো প্লুরাল ফর্ম বোঝাচ্ছে। দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য কলেজ, এটা হলো প্লুরাল ফর্ম বোঝাচ্ছে। তাহলে আমরা এটার যদি পজিটিভ করি, ভেরি ফিউ বয়েজ ইন দ্য কলেজ। দেখো, সুপারলেটিভ থেকে পজিটিভ আর কম্পারেটিভ থেকে পজিটিভ, এর পজিটিভটা একই নিয়ম, জাস্ট দেখো, very few boys in the college are as taller এর পজিটিভ ফর্ম কি? tall as Shakib, very few boys in the college are as tall as Shakib। আশা করি এটা তোমাদের ক্লিয়ার। 7 নম্বর রুলস মনে হয়। দেখো, অ্যাফার্মেটিভে যদি অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করার সময় কি হবে? নেভার হবে। অলওয়েজ থাকলে
অলওয়েজ যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নেগেটিভ কখন হবে নেভার। আর যে অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা থাকবে তার বিপরীত হবে, অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার বিপরীত হবে। অলওয়েজ থাকলে নেভার হবে অ্যান্ড প্লাস অ্যাফার্মেটিভের বিপরীত হবে, অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার বিপরীত হবে, তার বিপরীত হবে, হবে ওয়ার্ডটার বিপরীত হবে। এক্সাম্পল দেই, রনি always obeys his wife. রনি অলওয়েজ obeys his wife। দেখো এখানে অলওয়েজ, অলওয়েজ থাকলে কি হবে নেভার হবে এবং অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত হবে। দেখো তাহলে আমরা নেগেটিভ প্রশ্নে কি লিখতে পারি, নেগেটিভ প্রশ্নে আমরা কি লিখতে পারি, রনি নেভার, নেভার এটা হলো না বোধক আছে, রনি নেভার disobeys, disobeys his wife। আমরা কি বললাম, অলওয়েজ থাকলে নেভার হবে এবং অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার বিপরীত হবে। দেখো রনি অলওয়েজ অবেজ হিজ ওয়াইফ, কিন্তু এটাকে নেগেটিভ করতে হলে রনি নেভার ডিসঅবেজ, নেভার ডিসঅবেজ হিজ ওয়াইফ, মানে অলওয়েজ থাকলে নেভার এটা আমরা না বোধক করলাম আর ওইদিকে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার বিপরীত করলাম, তার মানে এখানে অর্থের কোনো চেঞ্জ হলো না, বাট বাক্যটা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হলো। এটাই হলো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের মূল বেসিক হলো অর্থের কোনো পরিবর্তন হবে না, বাট বাক্যটা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হবে। ওকে, আশা করি বুঝছো। রুলস নাম্বার 8। আচ্ছা, as soon as, রুলস নাম্বার দেখো কলমটা, আচ্ছা দেখো অ্যাফার্মেটিভে যদি as ডট 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 as থাকে, অ্যাফার্মেটিভে যদি as ডট ডট as থাকে, ডটের মধ্যে কিছু একটা আছে, দেখো অ্যাফার্মেটিভে যদি as ডট ডট as থাকে তাহলে নেগেটিভে যাওয়ার সময় কি করতে হবে, প্রথম as, এই প্রথম as এর জন্য এখানে কি হবে, অ্যাফার্মেটিভে যদি as ডট ডট as থাকে তাহলে প্রথম as এর জন্য এখানে হবে নট লেস, নট লেস, এবং এই সেকেন্ড as, প্রথম as এর জন্য হবে নট লেস অ্যান্ড সেকেন্ড as, যে সেকেন্ড as এর জন্য হবে দেন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি as ডট ডট as থাকে তাহলে প্রথম as এর জন্য হবে নট লেস, দ্বিতীয় as এর জন্য হবে দেন। তো আমরা এক্সাম্পল দেখি, হি ইজ as strong as a lion, he is as strong as a lion। এখন নেগেটিভ করলে কি হবে, he is not less strong than a lion। as ডট ডট as দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে প্রথম as এর জন্য হবে নট লেস, দ্বিতীয় as এর জন্য হবে দেন। হি ইজ as strong as a lion, এখানে প্রথম as এর জন্য হয়েছে নট লেস, দ্বিতীয় as এর জন্য হয়েছে দেন। হি ইজ নট লেস স্ট্রং দেন এ লায়ন। বুঝছো এটা? ধরো অ্যাফার্মেটিভে যদি টু ডট ডট টু থাকে, অ্যাফার্মেটিভে যদি টু ডট ডট টু থাকে তাহলে নেগেটিভ করার সময় প্রথম টু, এই প্রথম টু এর জন্য হবে সো। অ্যাফার্মেটিভে যদি টু ডট ডট টু থাকে তাহলে প্রথম টু এর জন্য হবে সো এবং দ্বিতীয় টু, যেই দ্বিতীয় টু এর জন্য হবে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট, কুড নট।
অ্যাফার্মেটিভে যদি টু ডট ডট টু থাকে তাহলে প্রথম টু এর জন্য নেগেটিভে হবে সো সো আর দ্বিতীয় টু এর জন্য হবে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। এখন ক্যান নট হবে কিসের ক্ষেত্রে? ক্যান নট হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ক্যান নট হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ক্যান নট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে আর কুড নট হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট হবে, আর সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড নট হবে। দেখো এটার একটা এক্সাম্পল দেই। হি ইজ টু উইক হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক। দেখো টু ডট ডট টু আছে, তাহলে প্রথম টু এর জন্য হবে সো, দ্বিতীয় টু এর জন্য হবে দ্যাট প্লাস সাবজেক্ট ক্যান নট বা কুড নট। দেখো হি ইজ সো উইক উইক দ্যাট, তারপরে কি হবে? সাবজেক্ট সাবজেক্ট দ্যাট হি, এখানে আছে সেন্টেন্সটা কি প্রেজেন্ট টেন্স আছে, দ্যাট হি ক্যান নট নট ওয়াক। হি ইজ টু উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো এটা মুছে দেই, এবার পরের রুলসে যাই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট ডট এন্ড থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি বোথ ডট ডট এন্ড থাকে তাহলে নেগেটিভ করার সময় কি হবে? নট অনলি ডট ডট বাট অলসো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট ডট এন্ড থাকে তাহলে নেগেটিভ করার সময় হবে নট অনলি ডট ডট বাট অলসো। একটা এক্সাম্পল দেই। হি ইজ বোথ আ টিচার অ্যান্ড আ রাইটার। দুইটা প্রতিভার অধিকারী। হি ইজ বোথ এ টিচার অ্যান্ড এ রাইটার। তাহলে এটা নেগেটিভ কি হবে? হি ইজ বোথের কাছে হবে নট অনলি এ টিচার এন্ড এর কাছে হবে বাট অলসো এ রাইটার। হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ রাইটার। ওকে, এটা বুঝছো হয়তো। পরেরটাই চলে যাই আমরা। ধরো একটা সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে তোমরা নেগেটিভ করবা, তাহলে কি করতে হবে? অ্যাফার্মেটিভকে নেগেটিভ, এটা এই রুলসটা আগেও শিখাইছি, এটা আলাদা করে। যেমন ধরো এটা শুধু একটা এক্সাম্পল দিলে বুঝবা। হি ইজ অ্যান হি ইজ অনেস্ট। হি ইজ অনেস্ট। তো এটা তোমরা যদি নেগেটিভ করো তাহলে কেমনে করবা? হি ইজ নট ডিসঅনেস্ট। হি ইজ নট ডিসঅনেস্ট। ওকে, আশা করি এটা বুঝছো। দেখো পরের রুলসটা হলো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা কোনো প্রবাদ থাকে তাহলে কি হবে? দেখো ইউনিভার্সাল ট্রুথ বা হিস্টোরিক্যাল ট্রুথ, অথবা যদি প্রভাব থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য বা প্রবাদ বাক্য থাকে, তখন তোমরা নেগেটিভ করার সময় কি করবা? নেগেটিভ করার সময় করবা কি? নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে।
ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক সত্য বা প্রবাদ বাক্য যদি থাকে তাহলে তোমরা নেগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করবা। কিভাবে দাঁড়াও দেখাই। এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কি চিরন্তন সত্য একটা বাক্য না? চিরন্তন সত্য একটা বাক্য, তাহলে এটা তোমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করবা। দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে রাইজেস এর সাথে এস বাই এস যোগ আছে, এস বাই এস যোগ হলে কি হয়? ডাজ। তাহলে ডাজেন্ট দ্য সান রাইজ, এখানে কি তা রাইজেস হবে না, রাইজ ইন দ্য ইস্ট। এটা একটা কোশ্চেন মার্ক হবে। প্রশ্ন করা হচ্ছে, যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, চিরন্তন সত্য বা ঐতিহাসিক সত্য বা প্রবাদ বাক্য হয়, তাহলে তোমাদের নেগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। শুধু নেগেটিভ না, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। ওকে, আশা করি এটা তোদের ক্লিয়ার। এবার অ্যাক্টিভ টু অ্যাফার্মেটিভ টু নেগেটিভের লাস্ট রুলস। অ্যাফার্মেটিভে যদি ম্যানি থাকে তাহলে নেগেটিভ হবে নট এ ফিউ। অ্যাফার্মেটিভে ম্যানি থাকলে নেগেটিভ হবে নট এ ফিউ। ধরো এটা চারটা আছে, মোট দুইটাতে আমরা ভাগ করি। ম্যানি থাকলে নট এ ফিউ, আর এখানে যদি থাকে এ ফিউ থাকে, অ্যাফার্মেটিভে এ ফিউ থাকে, তাহলে নেগেটিভে হবে নট ম্যানি। অ্যাফার্মেটিভে ম্যানি থাকলে নট এ ফিউ হবে নেগেটিভে, আর এখানে অ্যাফার্মেটিভে যদি এ ফিউ থাকে তাহলে নেগেটিভে হবে নট ম্যানি। আর অ্যাফার্মেটিভে আবার যদি মাছ থাকে, মাছ, তাহলে হবে নেগেটিভে হবে নট এ লিটিল। আর অ্যাফার্মেটিভে আবার যদি এ লিটিল থাকে তাহলে নেগেটিভে হবে নট মাচ। অ্যাফার্মেটিভে যদি ম্যানি থাকে তাহলে নেগেটিভে হবে নট এ ফিউ, আর অ্যাফার্মেটিভে এ ফিউ যদি থাকে তাহলে নেগেটিভে হবে নট ম্যানি। অ্যাফার্মেটিভে মাছ থাকলে নেগেটিভ হবে নট এ লিটিল, আর অ্যাফার্মেটিভে এ লিটিল যদি থাকে তাহলে নেগেটিভে হবে নট মাচ। দেখো একটা এক্সাম্পল দেই, আই হ্যাভ মাচ মানি। আই হ্যাভ মাচ মানি, মাছ থাকলে কি হবে? নট এ লিটিল। তাহলে নেগেটিভ করার সময় হবে আই হ্যাভ নট এ লিটিল মানি। আই হ্যাভ নট এ লিটিল মানি। আর আরেকটা যদি এক্সাম্পল দেই, হামজা হ্যাজ ম্যানি ফলোয়ার্স। হামজা হ্যাজ ম্যানি ফলোয়ার্স, তাহলে এটা নেগেটিভ করতে হলে ম্যানি থাকলে কি হয়? নট এ ফিউ। হামজা হ্যাজ নট এ ফিউ ফলোয়ার্স। এটা দেখো, ম্যানি থাকলে নট এ ফিউ, আবার এ ফিউ থাকলে নট ম্যানি করতে হবে। তাহলে আমরা যদি এটা থেকে আবার এটাতে যাই এবং এটা থেকে আবার ব্যাক করে এটাতে আসি, তাহলে হামজা হ্যাজ ম্যানি ফলোয়ার্স, এখানে ম্যানির কারণে নট এ ফিউ দিছে। এখন তোমাদের যদি অ্যাসার্টিভ যদি এটা দেওয়া থাকে, হামজা হ্যাজ নট এ ফিউ ফলোয়ার্স, তাহলে তোমরা এখানে ব্যাক করে আবার আগেটাতে যেতে পারতেছো, ম্যানি, হামজা হ্যাজ ম্যানি ফলোয়ার্স। সেম, আই হ্যাভ মাচ মানি, এখানে মাছের কারণে তোমরা লিখছো আই হ্যাভ মাচ মানির কারণে রুলস আছে নেগেটিভ করার সময় আই হ্যাভ নট এ লিটিল মানি। এখন এটাতে এটা যদি তোমাদের অ্যাফার্মেটিভে থাকতো আই হ্যাভ নট এ লিটিল মানি, তাহলে তোমাদের নেগেটিভ করতে হলে কি করতে হতো? আই হ্যাভ মাচ মানি। আশা করি বুঝছো। আচ্ছা, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলস শেষ। আমরা আজকে চলো এবার যাই, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শেষ, এখন আমরা যাব অ্যাসার্টিভ টু অপটেটিভ। অ্যাসার্টিভ টু অপটেটিভ যাই। অ্যাসার্টিভ টু অপটেটিভের অপটেটিভস, অ্যাসার্টিভ টু অপটেটিভ, অ্যাসার্টিভ টু অপটেটিভের জাস্ট একটা রুলস আছে। অ্যাসার্টিভ টু অপটেটিভের জাস্ট একটা রুলস আছে, জাস্ট একটা রুলস আছে। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের, অ্যাসার্টিভ টু অপটেটিভের জাস্ট একটা রুলস আছে। অপটেটিভ যদি করার সময়, অপটেটিভ করার সময় কি বসাতে হবে? প্রথমে ফার্স্ট অফ অল মে প্লাস একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সেটাকে অপটেটিভ করার সময় প্রথমে বসাতে হবে মে, তারপরে যেই অক্সিলারি ভার্ব থাকবে
অ্যাসার্টিভ সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, সেই অক্সিলারি ভার্বটা বাদ দিতে হবে। অক্সিলারি ভার্ব বাদ দিয়ে বাকি অংশ লিখতে হবে। অ্যাসার্টিভ একটা সেন্টেন্সকে যদি আমরা অবজেক্টিভ বানাতে চাই তাহলে ফার্স্টে মে বসাতে হবে, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে একদম লাস্ট পর্যন্ত লিখে দিতে হবে। যদি আমরা একটা এক্সাম্পল দেই, ইউ উইল শাইন ইন লাইফ। ইউ উইল শাইন ইন লাইফ, তো এটাকে আমরা অবজেক্টিভ বানালে কি হবে, মে অক্সিলারি ভার্ব বাদ দিয়ে সাবজেক্ট, এবার আমরা অ্যাসার্টিভ টু অবজেক্টিভ করব। অ্যাসার্টিভ টু অবজেক্টিভে জাস্ট একটা রুলস আছে, দেখো, যদি একটা সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেটাকে আমরা অবজেক্টিভ করতে বলে তাহলে কি করতে হবে, প্রথমে মে বসাতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে যে অক্সিলারি ভার্ব থাকবে, সেই অক্সিলারি ভার্বটা বাদ দিতে হবে, সেই অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে বাকি যে অংশ আছে সেটা লিখে দিতে হবে। দেখো একটা এক্সাম্পল দেই, জাস্ট একটা নিয়ে নিই, ইউ উইল শাইন ইন লাইফ, এটাকে আমরা অবজেক্টিভ বানাবো, তাহলে ফার্স্টে কি লিখবো, মে, তারপরে সাবজেক্ট ইউ, অক্সিলারি ভার্ব বাদ দিয়ে বাকি অংশ, অক্সিলারি ভার্বটা কোনটা, এখানে এটা হলো সাবজেক্ট আর এটা হলো অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব বাদ দেই, মে ইউ, বাকি অংশ শাইন ইন লাইফ। আশা করি বুঝছো তোমরা। আচ্ছা, এবার আমরা পড়াই অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এটা বোঝার আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, তোমাকে পার্সনটা কিছুটা বুঝতে হবে। যেমন পার্সন আমি কিছু লিখে দিচ্ছি, যেমন ফার্স্ট পার্সন। পার্সন তিন প্রকার, একটা হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি কি লিখে দিই, ফার্স্ট পার্সন হলো যেমন আই উই আস, আওয়ার, আওয়ার্স, তারপরে ধরো আই এটার অবজেক্ট মি, উইর অবজেক্ট আস, আওয়ার অবজেক্ট আওয়ার্স, মাইন, এগুলো হলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি কি হতে পারে, সেকেন্ড পার্সন হলো ইউ, ইয়োর অ্যান্ড ইয়োর্স। দেন থার্ড পার্সন কি কি আছে, থার্ড পার্সন হলো হি, শি, ইজ, হার, হিম, ইট, ইটস, দে, দেম, দেয়ার, দেয়ার্স। এটা একটু উঠাই না তোমরা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা একটা ধারণা তোমাদের লাগবে। আচ্ছা, মুছে দিলাম, রুলসে আসি। নাম্বার রুলস, ধরো অ্যাসার্টিভে যদি সেকেন্ড পার্সন সাবজেক্ট হয়, সেকেন্ড পার্সন কি ছিল, ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলো যদি অ্যাসার্টিভের সাবজেক্ট হয় তাহলে কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেকেন্ড পার্সন সাবজেক্ট হয় তাহলে এটাকে ইম্পারেটিভ করার সময় কি হবে, ভার্ব প্লাস অবজেক্ট। সেকেন্ড পার্সন যদি সাবজেক্ট হয় তাহলে ইম্পারেটিভ করার সময় কি হবে, ভার্ব প্লাস অবজেক্ট। যেমন একটা এক্সাম্পল দেই,
একটা এক্সাম্পল দেই, ইউ শুড obey your parents. ইউ শুড obey your parents. দেখো ইউ হলো এখানে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কি ইউ, সেকেন্ড পারসন যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে, ভার্ব থেকে, মেইন ভার্ব থেকে। আচ্ছা এখানে তোমরা দেখো মেইন ভার্ব প্লাস অবজেক্ট। দেখো এখানে শুড কি, শুড হলো মডেল অক্সিলারি ভার্ব, আর মেইন ভার্ব কি, মেইন ভার্ব হলো অবে। তো এখানে অ্যান্সার হবে অবে ইয়োর প্যারেন্টস, অবে ইয়োর প্যারেন্টস। আশা করি বিষয়টা বুঝছো তোমরা। পরের রুলসে যাই। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ফার্স্ট অ্যান্ড থার্ড পারসন সাবজেক্ট হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ফার্স্ট এবং থার্ড পারসন সাবজেক্ট হয়, তাহলে ইম্পারেটিভ করার সময় কি হবে, লেট দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ করার সময় কি লেট দিয়ে শুরু হবে, লেট। ইম্পারেটিভ করার সময় কি লেট দিয়ে শুরু হবে, লেট। এরপর হবে সাবজেক্ট, যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম প্লাস বাকি অংশ, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস বাকি অংশ। যেমন ফার্স্ট অ্যান্ড থার্ড পারসন দিয়ে যদি শুরু হয়, ফার্স্ট অ্যান্ড থার্ড পারসন, ফার্স্ট অ্যান্ড থার্ড পারসন যদি সাবজেক্ট হয়, ফার্স্ট অ্যান্ড থার্ড পারসন যদি সাবজেক্ট হয়, তাহলে লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস বাকি অংশ। যেমন একটা এক্সাম্পল দেই, দে প্লে ফুটবল, they play football in the field, they play football in the field। এখানে কি দে কি কোন পারসন, থার্ড পারসন, তাহলে আমাদের কি দিয়ে শুরু হবে, লেট, লেট ফার্স্ট যে সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লেট দেম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, দের অবজেক্টিভ ফর্ম কি দেম, লেট দেম প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। আচ্ছা, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, লেট দেন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তারপর যা আছে তাই, প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আশা করি বুঝছো এটা। এইবার এটার একটা নিয়ম, ফার্স্ট আর থার্ড পারসন যদি সাবজেক্ট হয় কিন্তু সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে ধরো, আচ্ছা রুলস এটাই থাকবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস এখানে একটা যোগ হবে কি নট, নট প্লাস ডট 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 যা আছে। কি বললাম, ফার্স্ট এন্ড থার্ড পারসন যদি সাবজেক্ট হয় এবং নেগেটিভ হয় তাহলে লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস একটা নট যুক্ত হবে প্লাস বাকি অংশ। একটা এক্সাম্পল দেই, উই ডোন্ট ডিস্টার্ব disturbs the girls, we don't disturb the girls। তাহলে এটাকে আমরা যদি ইম্পারেটিভ করি তাহলে হবে কি লেট আস একটা নট disturbs the girls, we don't disturb the girl। এখানে এটা নেগেটিভ, তাহলে লেট আসের পরে একটা নট যুক্ত হয়েছে, লেট আস নট disturbs the girl। আরেকটা আরেকটা হলো, এখানে লেটের পরে আমরা যেমন আগেরটা দিলাম কি লেট আস নট, বা আগের আমরা যেমন মানে আগের এক্সাম্পলটা মুছে দিলাম, এক্সাম্পলটা কি দিলাম, উই, উই ডোন্ট ডিস্টার্ব দ্য গার্লস। এখানে উই, উই হলো সাবজেক্ট, উই এটা কি প্রোনাউন, এটা প্রোনাউন, নামের পরিবর্তে বসছে, সেই জন্য সাবজেক্টের পরে নট যুক্ত হয়েছে। বাট সাবজেক্টটা যদি নাউন হয়, এখানে সাবজেক্ট যদি নাউন হয়, সাবজেক্ট যদি নাউন হয়, নাউন হয় তাহলে স্ট্রাকচার কি হবে, এই নটটা পরে বসবে না, এই নটটা না বসে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মের আগে নটটা বসবে, লেটের পরে নট বসবে, লেট নট প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম প্লাস বাকি অংশ, প্লাস বাকি অংশ।
যেমন একটা এক্সাম্পল দেই, সাবজেক্ট যদি নাউন হয়, শিহাব শিহাব ডন্ট ওয়েস্ট ওয়েস্ট হিজ টাইম, এটাকে যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে কি হবে, লেট, লেটের পর যেহেতু এটা এটা কি নাউন, এটা নাউন, তাহলে কি হবে, লেটের পরে নট হবে, লেট নট শিহাব, লেট নট শিহাব ওয়েস্ট হিজ টাইম। লেট নট শিহাব, নাউনের আগে নট বলবে, মানে লেটের পরে নট বলবে যদি সাবজেক্ট নাউন হয়, আর যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে ওই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এই অবজেক্টিভ ফর্মের পরে নট বলবে। আশা করি বিষয়টা বুঝছো। সেকেন্ড রুলস, থার্ড রুলসে যাই। দেখো, যদি কোনো কিছু অনুরোধ করা বোঝায়, যেমন যদি কোনো সেন্টেন্সে থাকে আই রিকোয়েস্ট ইউ, ধরো কোনো সেন্টেন্সে থাকে আই রিকোয়েস্ট ইউ টু, আই রিকোয়েস্ট ইউ টু, অথবা ইউ আর রিকোয়েস্ট টু থাকে, রিকোয়েস্টেড টু থাকে, ইউ আর রিকোয়েস্টেড টু। ধরো অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা থাকলো, মানে অনুরোধ সূচক কোনো কিছু বোঝালো, তাহলে কি হবে, তাহলে হবে প্লিজ, ইউ আই রিকোয়েস্ট ইউ টু, মানে এইটুকের জন্য হবে প্লিজ প্লাস যা আছে বাকি অংশ, বাকি অংশ। একটা অ্যান্সার দিয়ে দেই, একটা এক্সাম্পল দেই, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু ভিজিট আওয়ার কান্ট্রি, ইউ আর রিকোয়েস্টেড টু ভিজিট আওয়ার কান্ট্রি। তাহলে এটাকে আমরা ইম্পারেটিভ করলে হবে কি, ইউ আর রিকোয়েস্টেড টু, এইটুকুর জন্য কি হবে, প্লিজ, অনুরোধ বাচক, প্লিজ, প্লিজ ভিজিট আওয়ার কান্ট্রি, প্লিজ ভিজিট আওয়ার কান্ট্রি। আশা করি বুঝছো এটা, ইম্পারেটিভের লাস্ট রুলস। দেখো, অ্যাসার্টিভে যদি ইউ, শুড বা ওড বা মাইট এইগুলো থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে যদি এইগুলো থাকে, যেমন ইউ শুড বা ইউ ওড বা ইউ মাইট, তাহলে ইম্পারেটিভ করার সময় কি হবে, ডন্ট। ইউ অ্যাসার্টিভে যদি ইউ শুড বা ইউ ওড বা ইউ মাইট প্লাস একটা নট থাকে, তাহলে ইম্পারেটিভ করার সময় কি হবে, ডন্ট, ডন্ট প্লাস বাকি অংশ, বাকি অংশ। যেমন একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দেই, ইউ শুড নট লুক ডাউন আপন দ্য পুর, ইউ শুড নট লুক ডাউন আপন দ্য পুর। তাহলে এটাকে যদি আমরা ইম্পারেটিভ করি, তাহলে এই শুড, ইউ শুড জন্য হবে, ইউ শুড নট পুরোটার জন্য হবে ডন্ট, তারপরে বাকি অংশ যা আছে, ডন্ট লুক, ডন্ট লুক ডাউন আপন দা পুর। দেখো, ইউ শুড বা ইউ ওড বা ইউ মাইট, তারপরে যদি একটা নট থাকে, তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করব ডন্ট প্লাস বাকি অংশ। দেখেন, ইউ শুড নট লুক ডাউন আপন দা পোর, তাহলে ইউ শুড নট এর জন্য হবে ডন্ট, তারপরে যা আছে তাই, লুক ডাউন আপন দা পোর। চলো এবার আমরা শুরু করি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ।
আচ্ছা, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সময় ফার্স্ট রুলসটা হলো অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি তুমি ইন্টারোগেটিভ করতে চাও তখন নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আর যদি শুধু ইন্টারোগেটিভ করতে চাও, যদি নেগেটিভ, আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে শুধু ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে না। যেমন ধরো অ্যাসার্টিভকে যদি ইন্টারোগেটিভ করার সময় কি করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্সেই থাকে তাহলে শুধু ইন্টারোগেটিভ করতে হবে, শুধু ইন্টারোগেটিভ করতে হবে। একটা এক্সাম্পল দেই, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। তাহলে এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ইজেন্ট বাংলাদেশ আ স্মল কান্ট্রি। লাস্টে কোশ্চেন মার্ক। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সবসময় লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে। তুমি একটা সেন্টেন্স লিখলা বাট যদি কোশ্চেন মার্ক না দাও তাহলে জিরো। তুমি কোশ্চেন মার্ক না দিলে স্যারও তোমার খাতায় বড় একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবে, সো এটা মনে রাখবা। তারপরে যদি আরেকটা সেন্টেন্স লিখি, ধরো শি কুড নট গো দেয়ার। শি কুড নট গো দেয়ার, এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই, এই সেন্টেন্সটা কিন্তু এমনিতেই নেগেটিভ আছে, তাহলে এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে শুধু ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করা যাবে না। আগেরটা পজিটিভ সেন্টেন্স ছিল, এটাকে আমরা ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করছি, বাট এটা কিন্তু এমনি নেগেটিভ সেন্টেন্স, তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভ করতে হলে কি হবে, কুড শি গো দেয়ার, আশা করি বুঝছো। সেকেন্ড রুলসটা হলো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় হবে এভার। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় হবে এনিথিং। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় হবে এভার, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকলে ইন্টারোগেটিভ করার সময় হবে এনিথিং। যেমন এক্সাম্পল দেই, হি নেভার টেলস এ লাই। এটাকে আমরা ইন্টারোগেটিভ করলে কি হবে, টেলস আছে, এস বাই এস, এজন্য হবে ডাজ। নেভার এটা কিন্তু এমনিতেই নেগেটিভ সেন্টেন্স, তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভ করার সময় কি করব, শুধু ইন্টারোগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব না। ডাজ হি, নেভারের জন্য এভার, টেল এ লাই, লাস্টে কোশ্চেন মার্ক, ডাজ হি এভার টেল এ লাই। এবার যদি আরেকটা সেন্টেন্স দিই, নাথিং ইজ ইম্পসিবল, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, নাথিং এমনিতেই নেগেটিভ, সেই জন্য কি হবে, সেই জন্য এটাকে শুধু ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করা যাবে না। তাহলে ইজ, নাথিং এর জন্য হবে এনিথিং ইম্পসিবল, লাস্টে কোশ্চেন মার্ক কিন্তু কখনো ভুলবো না। এটা বুঝছো আশা করি। 3 নম্বরে যাই, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি এভরিওয়ান, এভরিবডি, অল এগুলা থাকে, অ্যাসার্টিভে যদি এভরিওয়ান, এভরিবডি, অল এগুলো থাকে তাহলে নেগেটিভ করার সময় হবে, ইন্টারোগেটিভ করার সময় হবে হু প্লাস ভার্ব টেন্স অনুযায়ী ডো নট অথবা ডিড নট অথবা ডাজ নট প্লাস যা যা আছে বাকি অংশ। এভরিওয়ান, এভরিবডি, অল যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে এটা ইন্টারোগেটিভ করার সময় হু প্লাস ডু নট, ডিড নট অথবা ডাজ নট, এরপরে বাকি অংশ হবে। এক্সাম্পল দেই, দেখো
everybody wishes to be happy, everybody wishes to be happy, তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভ প্রশ্নে কি লিখবো? এভরিবডি, এভরিওয়ান, অল এর জন্য কি লিখতে হবে? হু। এভরিবডির জন্য হু, এটা এস বাই এস আছে, তাহলে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। এটা বুঝছো? আশা করি এটা বুঝছো তোমরা। এরপরটায় যাই। আচ্ছা, অ্যাসার্টিভে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে যদি এভরি প্লাস নাউন থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরু যদি এভরি প্লাস নাউন থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় হবে কি? ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস বাকি অংশ। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরি প্লাস নাউন থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় হবে ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস বাকি অংশ। ইজ দেয়ার এনি প্লাস নাউন, এখানে দাঁড়াও, বাকি অংশের ক্ষেত্রে আরেকটা কাজ হবে, ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু, ওয়েট, ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু প্লাস ডু নট, ডিড নট অথবা ডাজ নট, টেন্স অনুযায়ী, প্লাস বাকি অংশ। আগেটা ছিল এভরিবডি প্লাস এভরিবডি বা এভরিওয়ান বা অল থাকলে হু প্লাস ডু নট, ডিড নট অথবা ডাজ নট বাকি অংশ। আর এটা আছে এভরি প্লাস নাউন, তাহলে ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু প্লাস টেন্স অনুযায়ী ডু নট, ডিড নট বা ডাজ নট প্লাস বাকি অংশ। তাহলে এটার একটা এক্সাম্পল দেখি। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি কারণে কি হবে? ইজ দেয়ার এনি, দেখো এভরি প্লাস নাউন, এভরি মাদার এটা নাউন, এভরি প্লাস নাউন, তাহলে কি হবে? ইজ দেয়ার এনি নাউন মাদার, ইজ দেয়ার এনি মাদার হু, এখানে আছে লাভস, ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, তাহলে কি হবে? ডাজ নট, হু ডাজ নট লাভ হার চাইল্ড। ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি কারণে ইজ দেয়ার এনি নাউন লাভস, তাহলে হু ডাজ নট লাভ হার চাইল্ড। আশা করি এটাও তোমরা বুঝছো। নেক্সট রুলসে যাই। আচ্ছা, অ্যাসার্টিভের ক্ষেত্রে আবার যদি এভরি প্লাস নাউন প্লাস মাস্ট, এভরি প্লাস নাউন প্লাস মাস্ট থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় কি করতে হবে? ইজ দেয়ার, ইন্টারোগেটিভ করার সময় আবার হবে ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু প্লাস উইল নট, মাস্টের কারণে কি হবে? উইল নট প্লাস বাকি অংশ। আগেরটা কি ছিল? এভরি প্লাস নাউন থাকলে ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু প্লাস ডু নট বা ডিড নট বা ডাজ নট, কিন্তু এটার ক্ষেত্রে এভরি প্লাস নাউন প্লাস মাস্ট যদি থাকে সেন্টেন্সে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু প্লাস উইল নট প্লাস বাকি অংশ। চলো একটা এক্সাম্পল দেখি। এভরি ম্যান মাস্ট লাভ হিজ ওন কান্ট্রি, এভরি ম্যান মাস্ট লাভ হিজ ওন কান্ট্রি, এটাকে আমরা ইন্টারোগেটিভ করার সময় কি হবে? এভরি কারণে ইজ দেয়ার এনি, এভরি প্লাস নাউন, তারপরে আবার মাস্ট আছে, ইজ দেয়ার এনি নাউন ম্যান, মাস্টের কারণে কি হবে? হু প্লাস উইল নট, হু উইল নট লাভ হিজ ওন কান্ট্রি, জাস্ট কোশ্চেন মার্ক। এভরি ম্যান মাস্ট লাভ হিজ ওন কান্ট্রি, তাহলে এটা ইন্টারোগেটিভ কি হলো? এভরি কারণে ইজ দেয়ার এনি ম্যান
ম্যান হলো নাউন, এরপরে মাস্ট, মাস্টের কারণে হু উইল নট লাভ হিজ ওন কান্ট্রি। আশা করি এটা তোমরা বুঝছো। এর পরের রুলসটা হলো, দেখো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নো বডি, নো ওয়ান অথবা নান এগুলো থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় কি হবে? হু প্লাস বাকি অংশ যা থাকে। নো বডি, নো ওয়ান, নান যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় হবে হু প্লাস বাকি অংশ। দেখো এক্সাম্পল দেই, ধরো নান ক্যান অ্যাভয়েড ডেথ, নান ক্যান অ্যাভয়েড ডেথ। দেখো এটা কিন্তু এমনিতেই নেগেটিভ সেন্টেন্স আছে, এটা কিন্তু এমনিতেই নেগেটিভ সেন্টেন্স আছে, এই জন্য হু এর পরে আর এক্সট্রা নেগেটিভের কিছু হবে না, হুর পরে যা আছে তাই। হু ক্যান অ্যাভয়েড, তোমাদের ট্রান্সফরমেশন ফার্স্টে বলছিলাম কি, ট্রান্সফরমেশন হলো একটা জিনিস থেকে আরেকটা জিনিসের রূপান্তর হবে, বাট অর্থের কোনো চেঞ্জ হবে না। দেখো এটা কি হয়েছে, নান ক্যান অ্যাভয়েড ডেথ, মানে কেউ মৃত্যুকে ডিনাই করতে পারে না, তাইলে এটার ইন্টারোগেটিভ কি আছে, হু ক্যান অ্যাভয়েড ডেথ। অর্থটা কিন্তু সেম আছে, বাট একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হয়েছে, এটাই ট্রান্সফরমেশন। আচ্ছা, এর পরের রুলস যাই। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দেয়ার ইজ নো ইউজ থাকে, দেয়ার অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দেয়ার ইজ নো ইউজ থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় হবে কি, ইজ দেয়ার এনি প্লাস ইউজ প্লাস ডট 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 যা আছে বাকি অংশ। অ্যাসার্টিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো ইউজ থাকলে ইন্টারোগেটিভ করার সময় ইজ দেয়ার এনি প্লাস ইউজ প্লাস বাকি অংশ। দেখো একটা এক্সাম্পল দেই, দেয়ার ইজ নো ইউজ অফ টেকিং মেডিসিন, টেকিং মেডিসিন, এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে দেয়ার ইজ নো ইউজ এর কারণে হবে কি, ইজ দেয়ার এনি ইউজ, ইজ দেয়ার এনি ইউজ অফ টেকিং মেডিসিন। আচ্ছা, এবার পরের রুলস যাই। আচ্ছা, এবার যদি ইট ইজ নো ইউজ থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইট ইজ নো ইউজ থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইট ইজ নো ইউজ থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় হবে ওয়াই প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ডট 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 যা আছে, ওয়াই প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। একটা এক্সাম্পল দেই, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ হেল্পিং ইউ, ইট ইজ নো ইউজ হেল্পিং ইউ। তাহলে এটার যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, ইট ইজ নো ইউজ এর কারণে ওয়াই, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াই হেল্প ইউ, লাস্টে কোশ্চেন মার্ক। আশা করি এটা বুঝছো। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইট ডাজ নট ম্যাটার থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইট ডাজ নট ম্যাটার থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় হবে হোয়াট প্লাস দো, হোয়াট প্লাস দো প্লাস বাকি অংশ। একটা এক্সাম্পল দেই, ইট ডাজ নট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার if you fail, it does not matter if you fail। আসলে it does not matter, জীবনে ফেল করাই লাগবে, ফেল না করলে কোনো কিছু হবে না।
ইট ডাজ নট ম্যাটার কারণে হোয়াট প্লাস দো। দেখো হোয়াট দো ইফ ইউ ফেল, হোয়াট দো ইফ ইউ ফেল। আচ্ছা, তাহলে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ শেষ, এটা ছিল লাস্ট নিয়ম, এটা শেষ। তাহলে এবার আমরা শুরু করি, এবার আমরা চলে যাই, চলো এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভে যাই। এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। রুলস ওয়ান, ফার্স্টের রুলসটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি হোয়াট এ বা হোয়াট এন থাকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এ অথবা এন প্লাস ভেরি অথবা গ্রেট প্লাস বাকি অংশ। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হোয়াট এ অথবা হোয়াট এন থাকে, তাহলে অ্যাসার্টিভ করার সময় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এ অথবা এন প্লাস ভেরি অথবা গ্রেট প্লাস বাকি অংশ। দেখো এক্সাম্পল দেই, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু অবশ্যই লাস্টে একটা এক্সক্লেমেটরি মার্ক দিতে হবে, বিশেষিত চিহ্ন দিতে হবে। তাহলে এটা কি হবে? হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, সাবজেক্ট কোনটা? ইট, এরপরে অক্সিলারি ভার্ব ইজ, ইট ইজ, এ অথবা এন, ইট ইজ এ ভেরি নাইস বার্ড, ভেরি নাইস বার্ড, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। আচ্ছা, এরপরে রুলসে যাই। আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হাউ দিয়ে শুরু হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হাউ দিয়ে শুরু হয়, তাহলে অ্যাসার্টিভ করার সময় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভেরি প্লাস বাকি অংশ। দেখো হাউ নাইস, একটা এক্সাম্পল দেই, হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য বার্ড ইজ। তাহলে এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি, তাহলে কি হবে? ইট ইজ ভেরি নাইস বার্ড, ইট ইজ ভেরি নাইস বার্ড, সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, এরপর ভেরি, তারপর বাকি অংশ। এবার রুলস 3 এ যাই। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি কিছু এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন এক্সক্লেমেটরি ওয়ার্ড কি? হুররে, হুররে, ফাই, অ্যালাস, তারপরে জয়, এটসেট্রা, আরো অনেকগুলো আছে, ব্রাভো। এগুলো যে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, তাহলে অ্যাসার্টিভ করার সময় যদি আনন্দ বোঝায়, আনন্দ বোঝায়, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। যদি দুঃখ বোঝায়, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। আর যদি লজ্জার কিছু বোঝায়, ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট। এর সবগুলোর পরেই বাকি অংশ যা থাকে তাই। দেখো একটা এক্সাম্পল, এটা মুছে দিলাম, এক্সাম্পল দিচ্ছি, ওরকম তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সাম্পল দেওয়া যায়, হুররে, হুররে উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে এটা আমরা অ্যাসার্টিভ করলে কি হবে? হুরের কারণে কি হবে? এটা একটা আনন্দ বুঝেছে, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ
joy that we have won the game. বাকি অংশ, it is a matter of joy that we have won the game. আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। ধরো shame দিয়ে, লজ্জার কারণে, five you are so full. এটা যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি হবে? এই ফাইয়ের কারণে কি হবে? এটা একটা লজ্জার বিষয় বলে দিয়েছে, তাহলে it is a matter of shame that you are so full. আশা করি তোমরা এই রুলসটা বুঝছো। লাস্ট আরেকটা রুলস আছে, এটা হলেই তোমাদের ইনশাআল্লাহ ট্রান্সফরমেশন পুরোপুরি শেষ। দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি would that বা ও দ্যাট বা যদি ইফ থাকে, would that বা ও দ্যাট বা যদি ইফ থাকে, তাহলে অ্যাসার্টিভ করার সময় হবে সাবজেক্ট প্লাস উইশ প্লাস আবার সাবজেক্ট প্লাস বাকি অংশ। would that বা ও দ্যাট বা যদি ইফ থাকে তাহলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট আবার বাকি অংশ। তাহলে একটা এক্সাম্পল দেই, if I were a king, if I were a king। দেখো, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি হবে? ফার্স্টে সাবজেক্ট কি এখানে? I উইশ, রুলসের উইশ আবার সাবজেক্ট I উইশ I, তারপরে যা আছে তাই বাকি অংশ were a king। আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল দেই। দেখো, এটা যদি ও দ্যাট অথবা যদি would that I could be a child again। would that বা ও দ্যাট I could be a child again, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি হবে? সাবজেক্ট কোনটা? I উইশ, আবার সাবজেক্ট I could be a child again। আচ্ছা, এই ছিল তোমাদের ট্রান্সফরমেশন। এখন তোমাদের কাজ হলো, তোমরা তোমাদের কাছে যেই বই আছে, অ্যাডভান্স বা নবদূত বা এক্সেট্রা যেই বই থাকুক না কেন, ওইটার তোমরা এক্সাম্পল পার্টে যে তোমরা কিছু ট্রান্সফরমেশন বের করে ওটার এক্সাম্পল করবা, এক্সাম্পল গুলা প্র্যাকটিস করবা, রুলস গুলা যেগুলো করাইছি এগুলা খাতা দেখে মিলাবা, রুলস এর পরে এক একটা এক্সাম্পল লিখে দিছি, এগুলোর সাথে খাতার রুলস গুলা মিলাই পড়বা। আরেকটা কাজ করতে পারো, লাস্ট 4-5 বছরের বোর্ড কোশ্চিন যেগুলো আছে, যেমন 2020 থেকে শুরু করে 24 পর্যন্ত, এই বোর্ড কোশ্চিন গুলা তোমরা সলভ করতে পারো, তাইলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।